ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। যমুনার গহীন চরে ছোট এই নৌকাটা নিয়ে আমরা বের হয়েছি ভাগ্যের সন্ধানে। চারদিকে শুধু নদীর গর্জন আর ঠান্ডা বাতাস, কিন্তু এই শান্ত পানির নিচে লুকিয়ে আছে বড় বড় মাছের রহস্য। আজ আমরা জাল ফেলবো যমুনার এমন এক চরে, যেখানে খুব কম জেলেই যেতে সাহস করে, কারণ এখানে কখন কোন সময় কি মাছ উঠে আসে তা কেউ বলতে পারে না। দেখুন, জাল ইতিমধ্যে পানিতে নামানো হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। আপনারা এখন যে ইগুলো দেখছেন, মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা কিন্তু এই থেকেই পেয়েছিলাম। এখন দেখেন, এই যে যমুনা নদীর যে গহীন চর, ঠিক আছে, এই চর অঞ্চলের মানুষের জীবিকার অন্যতম আরেকটা প্রধান উৎস হলো এই নদীর চরে মাছ মারা। যখন পানি চলে আসে, অর্থাৎ বর্ষাকাল যখন চলে আসে, তখন এখানে কিন্তু আর কোনো চাষাবাদ থাকে না বা কোনো কিছু চাষাবাদ হয় না। শুধু পানি আর পানি, যেদিকে তাকাবেন সেদিকেই পানি। এই যে দেখেন, এই যে আমার চাচাতো ভাই নৌকো নিয়ে আসছে। এখন ওরা কি করবে, এই যে জালগুলো আপনারা যে কিছুক্ষণ আগে দেখলেন, এই জালগুলো যমুনা নদীর এই চরে কিন্তু ওরা এগুলো সেট করবে। যে জালগুলো নিয়ে সাধারণত ওরা মাছ মারতে যায়, সেগুলোই আপনাদেরকে এই যে দেখাচ্ছি। দেখেন, এই যে নেট জাল, এটা আপনারা কারেন্টের জাল বলতে পারেন। এগুলো নিয়ে যাবে, এগুলো নিয়ে কিন্তু গহীন যে চরগুলো রয়েছে, অর্থাৎ যেখানে মাছের বেশি চলাচল সম্ভাবনা আছে, সেই জায়গায় যাবে। এই যে আমার এক কাকা আছে, ওনাও এটা কিন্তু নিয়ে যাবে, এই যে জালগুলো নিয়ে যাচ্ছে। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যে যমুনা নদীর চরে যারা বসবাস করে, সাধারণত তাদের আয়ের উৎস কিন্তু অনেকটা সাইট রয়েছে। ১ নাম্বার সাইট হলো তাদের জমি জমা চাষাবাদ করা, ২ নাম্বার সাইট হলো এখানে পশুপালন করা, অর্থাৎ গরুর খামার করা, ছাগলের খামার, হাঁস মুরগির খামার, এগুলো আছে। এবং বর্ষাকালে যখন এই কাজগুলো যখন সীমিত আকারে হয়ে যায়, তখন কিন্তু তারা কিন্তু এই যে সারা বর্ষার সিজনটা কিন্তু মাছ মেরে আয়ের আরেকটা উৎস তারা তৈরি করে। এই যে দেখেন, এই যে আমার চাচা নেট জাল থেকে কিন্তু এই যে মাছও কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই, কিন্তু এখান থেকে নদীর তরতাজা মাছ যখন আপনি বা কি করবেন, যে মারবেন বা আপনি দেখবেন, তখন সত্যি কিন্তু আপনার কাছে যে অনুভূতি বা আনন্দটা আসবে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিনিয়তই কিন্তু ওনারা কিন্তু প্রতিদিনই আমার এই চাচার এখান থেকে এই মাছ, মানে বর্ষাকালে ওনার আর কোনো কাজ করতে হয় না, এখান থেকেই তার সংসারের সকল আয়টা উঠে আসে। কারণ এখানে যে মাছ তারা পায়, আর এটা বিক্রি করে মোটামুটি ভালোই, ইনশাল্লাহ এদের ভালোই চলে আর কি। অর্থাৎ বসে থাকার চেয়ে তারা কিন্তু এই কাজগুলো করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এটাই যে তাদের জীবিকার মূল উৎস তা নয় কিন্তু। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের এখানে যে পরিমাণ গরু ছাগল লালন পালন করা হয় আর সবজি তারপরে এগুলো চাষ করা হয়, এটা থেকে তাদের কিন্তু ভালো একটা আর্নিং থাকে। তবে ওই যে কথা আছে যে গ্রামের মানুষ কখনোই মনে করেন যে বসে থাকে না। কোনো না কোনো কাজ তাদের সামনে এসে যায় বা তারা করে। তেমনি দেখেন, এই যে বর্ষাকাল আসছে, চরে এখন পানি উঠছে, নতুন পানি আসছে, সেই পানিতে কিন্তু প্রচুর পরিমাণ দেশি শিং, কই, তারপরে ট্যাংরা মাছ, এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন নেট জালে ধরা পড়ছে। সেগুলোই কিন্তু এই যে আমার এই কাকা এগুলো কিন্তু মারছে জাল দিয়ে, তারপরে আপনার চায়না জাল আছে, সব জালই আছে। আপনি যদি ইয়েতে দেখেন, চরের এই যদি ভিজিট করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা বাড়িতেই মাছ মারার জন্য যে লাগে, ইকুইপমেন্ট বলেন আর যন্ত্রপাতি লাগে, জাল বলেন বলেন, সবগুলোই আছে, প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। এবং প্রত্যেকটা ফ্যামিলিতে আরেকটা বিষয় আশ্চর্যজনক হলো, সেটা হলো প্রত্যেকের বাসায় মানে একটা করে ছোট নৌকো আছে। এই যে নৌকোটা দেখতেছেন না, এটা বেশি বড় না, ১০-১২ হাত একটা নৌকা। এরকম প্রত্যেকের বাসায় আছে, কারণ প্রত্যেকেই আপনার যার যে সময় ইচ্ছা সে সময় মাছ মারতে যায়। কারণ প্রত্যেকেরই জাল আছে, মাছ মারার আছে, সবকিছু আছে। দেখা যায় যে নিজেরা খাওয়ার জন্য হলেও তারা নিজেরা মারে, আবার সেই সঙ্গে সঙ্গে আবার এই মাছগুলো আবার যদি অতিরিক্ত পায়, তখন আবার তারা আবার বিক্রিও করে, ঠিক আছে। তো এখান থেকেও তাদের একটা, মানে এই বর্ষাকালের এই যে ৩-৪ মাস বা ৩ মাস, মানে কি বলে যে জমি জমা চাষ করার আগ পর্যন্ত, অর্থাৎ কাতি মাসে জমি যে সময় পানি নেমে যাবে, চাষাবাদের আগ পর্যন্ত তারা কিন্তু এই কাজগুলো করবে। এখান থেকেও ভালোই, মাশাআল্লাহ, ভালোই তারা ইনকাম করে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, সবার সাথে কথা বলেছি, তারা মানে এই সিজনে ৩-৪ মাসের এই সিজনে তারা ভালোই ইনকাম করতে পারে। একে একে তো হলো নিজে তরতাজা মাছগুলো খেতে পারছে।
সেই সাথে সাথে আবার বাজারে কিন্তু এগুলোর কিন্তু চড়া মূল্যে কিন্তু বিক্রি করতে পারছে। তো ওভারঅল সবকিছু মিলে তাদের এটা একটা পজিটিভ আর্নিং একটা সাইট আমি মনে করি। যে এখান থেকে তারা আর্নিংও করছে, সেই সাথে সাথে আবার নিজেরা ফরমালিন মুক্ত মানে ফ্রেশ জিনিস মাছ যেটা সেটা তারা খেতে পারছে। ওভারঅল সবকিছু মিলেই তাদের ভালো। এই যে দেখেন এই যে মাছগুলো একটু খেয়াল করে দেখেন, একদম একবারে ফ্রেশ, একবারে নদীর মাছ। এগুলো যদি আপনি যদি করেন, ভালোভাবে যদি রান্না করেন, তাহলে অবশ্যই আপনি এর টেস্ট কেমন হবে সেটা আপনাকে আর বলতে হবে না আশা করি। এখানে ওই যে আমার আরেক চাচা আছে, ওনা আবার এই যে মাছ কি জালগুলো করছিল। আজকে এই যে এখন উঠো নিয়ে আসছে, ওনাও ভালোই পেয়েছে মাছ। ওনারও অনেকগুলো জাল ছিল। তো এগুলো দেখা যায় যে প্রতিনিয়তই চরাঞ্চলের মানুষের এভাবেই জীবনযাপন চলে আরকি। চরাঞ্চলের মানুষের প্রতিনিয়ত কাজের ভিতরে এখন বিশেষ করে বর্ষাকালে মাছ মারাটা তাদের জন্য বিশেষ একটা পেশা আরকি। এটা আপনি ধরতে পারেন যে এখন তারা একদম 100% জেলে হয়ে গেছে। আবার যখন দেখবেন যে কৃষিকাজের সময় এসেছে, পানি কমে গেছে, পানি নেমে গেছে, চর চর হয়ে গেছে, তখন কিন্তু তারা আবার পুরো দমে গৃহস্থ হয়ে গেছে। অর্থাৎ ক্ষেতের কামলার মতন হয়ে গেছে। আবার যখন দেখবেন যে সবজি চাষের সময় এসছে, দেখবেন যে সবাই সে সময় সবজি চাষ। অর্থাৎ চরের মানুষের জীবন বৈচিত্র্য আপনি যদি একটু যদি কাছ থেকে পর্যবেক্ষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে সিজনারি অর্থাৎ যে সিজনে যা দরকার ওনারা কিন্তু সেটাই মানে যে করে আরকি। এই যে এই জালটা যে দেখলেন, এটা কিন্তু অনেকগুলো মাছ ধরেছে। অনেকগুলো মাছ। এই মাছগুলো কিন্তু এখনো ছাড়ায় নাই। কারণ এগুলো নিয়ে যাবে। কেন ছাড়ায় নাই সেটা আপনাদেরকে বলি। কারণ এই চরের পানিতে বেশিক্ষণ থাকলে প্রচুর পরিমাণ পানি ধরে। পানি কামড়ায় আরকি, যেটা বলে গ্রামের ভাষায় আরকি। প্রচুর পরিমাণে পানি ধরে। তাই যেহেতু জালের মাছ ছাড়াইতে সময় লাগবে, কারণ ট্যাংরা, শিং মাছ এগুলো একটু ছাড়াতে একটু সময় লাগে। জাল অনেক সময় হয়ে যায়। তাই দ্রুত উঠো নিয়ে যাবে, তারপরে বাসায় নিয়ে এগুলো জালগুলো পরিষ্কার করবে। সেই সাথে সাথে মাছগুলো ছাড়িয়ে নিবে। তো কিছু মাছ আপনাদেরকে দেখাইলাম। ওই যে চাচাও দেখছে যে ওই কাকা কতটুকু পেয়েছে, সেগুলো দেখছে। মাশাআল্লাহ দুজনই মোটামুটি ভালো পেয়েছে। উভয়ই স্যাটিসফাই। এই যে এখন জাল-টাল সব গুছায় নিয়ে আসবে। হয়তোবা ওই কাকা আসার আগে এক বস্তা ঘাস বা ঘাস কেটে নিয়ে আসবে তার গরুর জন্য। এরকমই কিছু হবে। এই যে এরা কিন্তু সবাই কিন্তু এখন আসতাছে। তো ওভারঅল আপনাকে যদি যমুনা নদীর দৃশ্য এবং যমুনা নদীর জীবনযাপন, অর্থাৎ এখানে যারা বসবাস করে এগুলো নিয়ে যদি আলোচনা করি, এগুলার আলোচনা শেষ হবে না। প্রতিনিয়তই এদের জীবন বৈচিত্র্য আমি কাছ থেকে দেখে খুবই অভিভূত হয়েছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আরেকটা কথা যেটা আপনাদেরকে আমরা বারবারই বলে থাকি, যে আমাদের এই চ্যানেলে যমুনার চর অ্যাগ্রো, এখানে কিন্তু প্রতিনিয়ত কৃষিভিত্তিক ভিডিওগুলো আপলোড করা হয়। যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।